নমস্কার, নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আমরা দেখতে পাই যে দ্বাদশ শ্রেণী পাশ করার পর ছাত্রছাত্রীদের মধ্যে আজকাল গতানুগতিক পাঠ্যক্রমের বাইরেও বিভিন্ন প্রফেশনাল কোর্সের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত, এবং এই প্রফেশনাল কোর্সগুলো থেকে কিন্তু বিভিন্ন চাকরিমুখী একটা প্রবণতা তৈরি হচ্ছে। এরকমই অন্যতম উল্লেখযোগ্য একটা কোর্স হোটেল ম্যানেজমেন্ট। সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে ডক্টর প্রণয় গঙ্গোপাধ্যায়। তিনি এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল, এবং রয়েছেন ভাইস প্রিন্সিপাল ডক্টর জয়ন্ত ঘোষ। নমস্কার স্যার, আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে। একেবারে শুরুতেই যেটা জানতে চাইবো আপনাদের থেকে, যে হোটেল ম্যানেজমেন্ট চাহিদা দিন দিন বাড়ছে এই কোর্সে, তো কারা এই কোর্সে জয়েন করতে পারেন, কি কি পদ্ধতি রয়েছে, এবং আপনাদের ইনস্টিটিউটে কি কি প্রোভাইড করা হয়? ওই হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাতে আমাদের কলেজ গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আন্ডার জেআইএস গ্রুপ, তাতে 13টা প্রোগ্রাম অফার করে, এবং এই 13টা প্রোগ্রাম এন্টায়ার এই যে ডোমেনটা হসপিটালিটি ট্যুরিজম সেটাকে কভার করে, যার মধ্যে হোটেল ম্যানেজমেন্ট আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, কালিনারি ম্যানেজমেন্ট আছে, ট্যুরিজম ম্যানেজমেন্ট আছে, এভিয়েশন ম্যানেজমেন্ট আছে, ক্রুজ লাইন ম্যানেজমেন্ট আছে, এরকম সমস্ত প্রোগ্রামগুলো আছে। আবার এই প্রোগ্রামগুলো ডিফারেন্ট লেভেলে আমাদের কলেজে অফার করা হয়। ডিফারেন্ট লেভেল মানে ডিপ্লোমা লেভেলে অফার করা হয়, ডিগ্রি লেভেলে অফার করা হয়, ইউজি গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার্স লেভেলে অফার করা হয়, আবার কারুর প্রয়োজন অনুযায়ী তারা মাস্টার্সের পর পিএইচডি ও ডক্টরেটও করতে পারে। এবার এই যে ডিপ্লোমা বা সার্টিফিকেট লেভেল, এটাতে অ্যাজ পার এনইপি 10th পরও স্টুডেন্টরা সার্টিফিকেট লেভেলে ভর্তি হতে পারে, আবার ডিপ্লোমার জন্য উচ্চ মাধ্যমিকের পরেও ভর্তি হতে পারে। আর ডিগ্রির ক্ষেত্রটাতে উচ্চ মাধ্যমিকটা ম্যান্ডেটরি, এইচএস হায়ার সেকেন্ডারি যে কোনো বোর্ড থেকে, সিবিএসসি, আইসিএসসি, যে কোনো সাবজেক্ট, সিবিএসসি, আইসিএসসি, বেঙ্গলি বোর্ড, মিডিয়াম বোর্ড বা অন্য যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যে কোনো সাবজেক্টে তারা উচ্চ মাধ্যমিক করার পর এই ডিগ্রি লেভেলের যে কোনো প্রোগ্রামে আমাদের কলেজে ভর্তি হতে পারে তার ইন্টারেস্ট অনুযায়ী। কেউ শেফ হতে চাইছে, তার জন্য কালিনারি সায়েন্স আছে, কেউ ট্যুরিজম ডোমেনটায় যেতে চাইছে, এয়ার টিকিটিং, ট্রাভেল এজেন্সি, এইসব, তাতে ট্যুরিজম প্রোগ্রামটায় ভর্তি হতে পারছে। হসপিটালিটির ব্রড সেক্টরটা কারুর ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, তারা হসপিটালিটি ম্যানেজমেন্ট ভর্তি হচ্ছে। বিএইচএমসিটি ব্যাচেলার্স ইন হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি, এটাতে ভর্তি হচ্ছে, হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হচ্ছে, এভিয়েশন, ক্রুজ লাইন ম্যানেজমেন্ট, যার যেরকম আগ্রহ উচ্চ মাধ্যমিকের পর এই হসপিটালিটি ট্যুরিজম ডোমেনটাতে প্রোগ্রাম সিলেক্ট করে তার মতো আমাদের কলেজে এসে ভর্তি হতে পারে। এছাড়া এই যে বলে দিলাম যে গ্র্যাজুয়েশন, এটা তো উচ্চ মাধ্যমিক, তারপরে যদি কারুর মাস্টার ডিগ্রি করার ইচ্ছে হয়, মানে একটা কথা আপনি হয়তো বলবেন যে মাস্টার ডিগ্রি কেউ করছে গ্র্যাজুয়েশন বেঙ্গলি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স বা ইংলিশ বা যে কোনো অন্য কোনো গতানুগতিক যে প্রোগ্রামগুলো হয় কলেজের, সেইখান থেকে সে গ্র্যাজুয়েশন করেছে। সেই গ্র্যাজুয়েশনের পরেও সে মাস্টার্স ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট আমাদের কলেজে ভর্তি হতে পারে, এবং সেইখান থেকে তাদের জব অপরচুনিটি থাকে, যেগুলো যেরকম হিউম্যান রিসোর্স, যেরকম লিজার রিক্রিয়েশন, মানে আমরা সেখানে তাদেরকে কিছু স্পেশালাইজেশান দিই, যেগুলো একদম কোর প্র্যাকটিক্যাল বেসড হোটেল ম্যানেজমেন্টের যে ডোমেন আছে তার থেকে কিছুটা আলাদা হয়। আবার যারা হোটেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন করেছে তারাও যখন মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হয় তখন আবার তাদের এই কোর প্র্যাকটিক্যালগুলো সেই ডোমেনগুলো হেল্প করে। কিন্তু স্যার, এক্ষেত্রে জানতে চাইবো যে এতে কি কোনো সমস্যা তৈরি হয় না? ধরুন যিনি ব্যাচেলার ডিগ্রি হোটেল ম্যানেজমেন্টে বা অন্যান্য সাবজেক্টে করে এসেছেন, তিনি মাস্টার ডিগ্রিতে ভর্তি হচ্ছেন, তার একটা বেসিক জানা নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে সে সম্পর্কে, কিন্তু যিনি একদম মানে ওই বাংলা বা সাহিত্য বা অন্য কোনো জায়গা থেকে এসে ভর্তি হচ্ছেন, মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চাইছেন, তার ক্ষেত্রে তো বেসিক নলেজটা নেই। সেক্ষেত্রে কি এই জায়গাতে দুটো জিনিস আছে, দুটো সলিউশন আছে। যেমনি ধরুন আপনাকে একটা যদি আমি
স্পেশালাইজেশনের উদাহরণ দিই, লিজার রিক্রিয়েশন ম্যানেজমেন্ট। এই জায়গাটাতে খুব হার্ডকোর প্র্যাকটিক্যাল স্কিল বেসড করে ইউজিতে পড়ার কোনো ব্যাপার থাকে না। আচ্ছা, এই জায়গাটা ডাইরেক্টলি ও মাস্টার ডিগ্রিতেই এক্সপ্লোর করবে। 1, 2, যদি প্র্যাকটিক্যাল বেসড কিছু এক্সপোজার লাগে এবং সেই জায়গাটাই সে প্রেফার করছে মাস্টার ডিগ্রিতে, তাদের জন্য আমরা একটা ছোট ব্রিজ কোর্স করিয়ে নিই এবং যেটাতে ইউজি বেসড ওই স্পেশালাইজেশনটার নলেজ সে পেয়ে যায়। আচ্ছা, সেই জন্য ওই নর্মাল স্টুডেন্ট যারা আদার্স গ্র্যাজুয়েশন করে ভর্তি হচ্ছে হোটেল অ্যান্ড হসপিটালিটি মাস্টার ডিগ্রিতে, তাদের প্রবলেম হয় না। এই যে ব্রিজ কোর্সটা বললেন, এটা মোটামুটি কত দিনের হতে পারে? এটা আমাদের 2 মাস, যে যদি বেশি প্র্যাকটিক্যাল ইনভলভ হয় যেমনি ফুড প্রোডাকশন বা কিছু, আর অন্য রুমস ডিভিশন হলে 1 মাস। এবং তাতে যে কোর জিনিসগুলো তাদের দরকার সেইটা তাদের কলেজ এবং কলেজের বাইরে অ্যাসাইনমেন্ট এই দিয়ে তাদেরকে আপলিফট করে নেওয়া হয়। আর কিছু জায়গা বললাম, কিছু স্পেশালাইজেশন বললাম, যেগুলোর ক্ষেত্রে লাগে না সেগুলো মাস্টার ডিগ্রিতেই শুরু হয়। আচ্ছা, আর এরপরে যদি কেউ পিএইচডি করতে চায়, এখন তো এনইপি অনুযায়ী এই জিনিসটা খুব সুবিধে হয়ে গেছে যে আমাদের 4 বছরের যে বিএইচএমসিটি রয়েছে, ব্যাচেলার্স ইন হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি, এই বিএইচএমসিটিতে স্টুডেন্টরা 75% মার্কস পেলে তারপরে এন্ট্রান্স দিয়ে ডাইরেক্ট পিএইচডি করার সুযোগ পাচ্ছে এখন অ্যাজ পার এনইপি। বা এনইপিতে অন্যান্য আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতেও যদি কেউ 4 বছরের অনার্স গ্র্যাজুয়েশন করে, তাহলে তারা ডাইরেক্টলি পিএইচডি করতে পারে এন্ট্রান্স দিয়ে। মাস্টার্সের ক্ষেত্রেও যদি 4 বছর করে তখন তার 1 বছর কমে যায়। তো এই জায়গাগুলোতে সমস্ত সুবিধে রয়েছে আমাদের এতগুলো প্যারামিটার প্রোগ্রামে থাকার জন্য। সার্টিফিকেট, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ বাড়ছে যে তারা নিজেদেরকে ডাইভার্সিফাই করতে পারে বিভিন্ন দিকে। হ্যাঁ, বিভিন্ন দিকে। আর একটা জিনিস যেটা আপনাকে বলি যে সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন রিলেটেড ব্যাপারটা। ধরুন অ্যাফিলিয়েশনটা একটা কোয়ালিটি ইন্ডিকেটর। অ্যাফিলিয়েশন ঠিক থাকলে একটা স্ট্রাকচার্ড কারিকুলাম পাওয়া যায়। অ্যাফিলিয়েশন ঠিক থাকলে একটা ট্রাস্ট বিল্ড হয় স্টুডেন্টের মধ্যে, পেরেন্টসের মধ্যে। জেনুইন ব্যাপারটা, যে প্রকৃত ব্যাপারটা, সেটা এর মধ্যে থাকে। আমাদের আজকে সবাই জানে ইউজিসি কি, এআইসিটি কি, বা ন্যাশনাল কাউন্সিল কি এই হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে এই সমস্ত ধরনের অ্যাফিলিয়েশনগুলোই আছে বিভিন্ন প্রোগ্রামে। কেউ ইউজি করতে চাইছে এআইসিটির আন্ডারে, সে বিএইচএমসিটি ব্যাচেলার্স ইন হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি করতে পারে। ইউজিসি যেটা রয়েছে আমাদের জেআইএস ইউনিভার্সিটি, নিজস্ব ইউনিভার্সিটি, সেখানে আমাদের যে প্রোগ্রামগুলো হয় আন্ডার ইউজিসি, সেখানে এভিয়েশন ম্যানেজমেন্ট, কালিনারি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই সমস্ত প্রোগ্রামগুলো করতে পারে। আবার ম্যাকাউট এই ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের, এর আন্ডারে আমাদের যে প্রোগ্রাম আছে সেটাতেও স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে পারে। এই অ্যাফিলিয়েশনগুলো কীরকম, কেন গুরুত্বপূর্ণ ম্যাডাম, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনাকে। কিছুদিন আগে একজন আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছিল। কারণ কি, ক্যারিয়ার অ্যাসপেক্টে আমাদের স্টুডেন্টরা 3-4 বছর পড়াশোনার পর একটা এক্সপোজার এক্সপিরিয়েন্স নেওয়ার পর অ্যাকাডেমিক্স লাইনেও শিফট করতে পারে। আচ্ছা, তো সেই অ্যাকাডেমিক্সে একজন ক্যান্ডিডেট আমাকে এসে সিভি দেয় এবং তার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা কোনো একটা কলেজ থেকে করেছেন উনি, এবং আমি কলেজের নামটা বলছি না, কিন্তু সেই প্রোগ্রামটাতে যে অ্যাফিলিয়েশনের জায়গাটা দেখা যাচ্ছে, যেখান থেকে যে ইউনিভার্সিটির আন্ডারে সেই প্রোগ্রামটা হয়েছে, তো সেটা আমার একটু সন্দেহ লাগাতে আমি বললাম যে ঠিক আছে, তুমি এটা এআইইউ থেকে ভেরিফাই করে নাও, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি। আমিও নিজে সেখানে মেল করলাম, তো এআইইউ ওটা ভেরিফাই করে দেয় যে অ্যাট পার আমাদের ইন্ডিয়ান ডিগ্রির মতো সেই প্রোগ্রামটা অ্যাট পার কিনা। এআইইউ থেকে সেটাকে ভেরিফাই করলো না, বললো যে না। তো সুতরাং এই জায়গাটাতে আপনাকে এই এক্সাম্পলটা দিয়ে বলছি যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে এই এআইসিটি, ইউজিসি, ন্যাশনাল কাউন্সিল আমাদের হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার অ্যাফিলিয়েশনের কতটা গুরুত্ব, এটা কারিকুলামের ক্ষেত্রে হতে পারে। তার মানে তিনি সময় এবং অর্থ ব্যয় করে পড়াশোনাটা করলেন বা কোর্সটা করলেন, কিন্তু তার কোনো গুরুত্ব নেই। পরবর্তীকালে যে কেউ ওই জিনিসটা দেখতে চাইতে পারে এবং সেইখানে ওই চাকরির ক্ষেত্রটাতে প্রবলেম হতে পারে। একদম। তো সুতরাং এই অ্যাফিলিয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত কিছু অ্যাফিলিয়েশন গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আন্ডার জেআইএস গ্রুপ,
সোদপুর, কলকাতা আমরা যে প্রোগ্রামগুলো চালাই সবারই রয়েছে, সব প্রোগ্রামগুলোরই রয়েছে। স্যার, এবার আপনার থেকে একটু জানতে চাইবো যে আপনাদের অ্যাডমিশন প্রসেসটা কি রয়েছে, বা কোন ধরনের ছাত্রছাত্রীরা আপনাদের সঙ্গে এসে কিভাবে যোগাযোগ করবেন? আচ্ছা, নিশ্চয়ই বলে দিচ্ছি আমি। আমাদের অ্যাডমিশনের প্রসেস এখন চলছে। যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করলো, বা যারা মাধ্যমিক পাশ করলো, বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আর কি 2025 সালে, তাদের জন্য আমাদের যে কোর্সগুলো আছে তাদের প্রত্যেকটা কোর্সেই অ্যাডমিশন চলছে। তো আমাদের এন্ট্রান্স এক্সাম ছিল, তো এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আমাদের অ্যাডমিশনগুলো হচ্ছিল আর কি। তো তারপরে এন্ট্রান্স এক্সামের পরে আমাদের কিছু লিমিটেড সিট আছে যাতে আমরা ডাইরেক্ট অ্যাডমিশন এখন নিতে পারছি, ঠিক আছে। যেমন আমাদের যে কোর্সগুলো আছে, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, আমাদের স্পেশালাইজড কোর্স আছে বিএ ইন ইন্টারন্যাশনাল কুলিনারি আর্টস, বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট যেটা বললাম। তো এই কোর্সগুলোর উপরে আমাদের অ্যাডমিশন চলছে আর কি। প্লাস আমাদের একটা খুব ভালো কোর্স আছে হোটেল ম্যানেজমেন্টের উপরে, ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। তো এগুলোতে কিছু লিমিটেড সিটে আমরা অ্যাডমিশন নিচ্ছি। তো স্টুডেন্টসরা যে কোনো স্ট্রিম থেকে যদি পাস করে থাকে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স বা হিউম্যানিটিস, তারা আমাদের কলেজে এসে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে এবং আমরা ফর্ম দিচ্ছি, সেটা ফিল আপ করে অ্যাডমিশনের জন্য এগোতে পারবে। পার্সেন্টেজের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা স্টুডেন্টরা আমাদের যদি ডাইরেক্ট ফোন করে তাহলে আমরা তাদেরকে জানিয়ে দেবো আর কি। তো এটা হচ্ছে আমাদের মেনলি অ্যাডমিশনের প্রসেস সমস্ত কোর্সেই আর কি। আপনি যে কোর্সগুলোর কথা বললেন, সেটা ছাড়াও যদি আমি একটু দেখি যে এখন সারা বিশ্বে ট্যুরিজম শিল্প একটা মানে উজ্জ্বল সম্ভাবনার কথা তৈরি করছে এবং আর্থসামাজিক যে জায়গাটা সেটাকে বেশ মজবুত করছে। তো সেক্ষেত্রে ট্যুরিজমের দিকে আপনারা কিভাবে নজর দেন? অবশ্যই ট্যুরিজম তো আমাদের পার্ট অ্যান্ড পার্সেল কোর্সের মধ্যে, কারণ হসপিটালিটির মধ্যেই ট্যুরিজম আসছে, অ্যাভিয়েশন আসছে। তো ট্যুরিজমটা আমাদের শেখানো হয়। আমাদের কিছু ইন্টারন্যাশনাল কোর্সেসও আছে, সেই কোর্সটার নাম হচ্ছে বিএ ইন ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো এই ট্যুরিজম ম্যানেজমেন্টে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম শেখানো হচ্ছে, কারণ এই এখন যে কোর্সগুলো আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্লোবালাইজড কোর্স। কারণ স্টুডেন্টরা আউট অফ ইন্ডিয়াতে যাচ্ছে, তারা জবের জন্য যাচ্ছে, তারা ইন্টার্নশিপে যাচ্ছে এবং আমাদের গুরু নানকে প্রায় 60টা দেশের সাথে টাই আপ আছে, যেখানে স্টুডেন্টরা ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট নিতে পারবে আর কি। তো এতে কী হচ্ছে, স্টুডেন্টদেরকে ট্যুরিজম জানতে হবে, তাদেরকে অন্য দেশের কালচার জানতে হবে, যাতে ওখানে গিয়ে তাদের একটা কালচারাল শক না হয়, বা ওখানে গিয়ে তাদের সাথে পরিস্থিতিটাকে অ্যাক্লামাটাইজ করতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য ট্যুরিজমের নলেজ আমরা দিয়ে থাকি। এবং এতে কী হচ্ছে, স্টুডেন্ট ওখানে গিয়ে অনায়াসে কাজ করতে পারছে, অন্য কালচারের সাথে মিশে যেতে পারছে এবং সেই কালচারে যে কি ফুড নেচার আছে, বা আমাদের যে একটা কোর্স আছে কুলিনারি আর্টস, যেটা ট্যুরিজমকে একদমভাবে সুন্দর করে জড়িয়ে নিয়েছে আর কি। কারণ এক একটা দেশে এক এক রকমভাবে খাবার তৈরি হয় এবং আমাদের যে কোর্সটাতে আছে কুলিনারি আর্টস, সেটাতে আমরা বিভিন্ন দেশের যে কিউজিনটা আছে সেটা আমরা শেখাই। কারণ ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, কন্টিনেন্টাল আছে, মেক্সিকান আছে, অ্যারেবিয়ান আছে, ইটালিয়ান আছে, এবং বিভিন্ন দেশের কিউজিন আমরা শেখাই। প্লাস আমরা ট্যুরিজম সম্পর্কে তাদেরকে জানাই আর কি, যে ওখানে তারা কীরকম খাবার খেতে পছন্দ করে, ওখানে তারা কিভাবে রিসেপশন পেতে পছন্দ করে, কিভাবে হসপিটালিটিটাকে ওরা দেখছে আর কি। তো এই জিনিসগুলো নিয়ে ওভারঅল আমরা ট্যুরিজমটাকে শেখাই, যাতে স্টুডেন্টরা বিভিন্ন দেশে গিয়ে চাকরি করতে পারে। প্লাস ইন্ডিয়ার মধ্যে তো আছেই, ইন্ডিয়ার মধ্যে যত বড় বড় ব্র্যান্ডস আছে তারা সেখানে প্লেসমেন্ট পাচ্ছে। কারণ আপনি যদি ট্যুরিজম দেখেন, সাউথ ইন্ডিয়াতে একটা ট্যুরিজম আছে, নর্থ ইন্ডিয়াতে একটা ট্যুরিজম আছে, নর্থ ইস্টেও আছে, এরকম বিভিন্ন দেশেও কিন্তু এটা ছড়ানো আছে। এবং এই যে আপনি বিভিন্ন পার্টের কথা বললেন ভারতের, সেখানেও তো ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস এগুলো বদলে বদলে যাচ্ছে, আলাদা, পুরোপুরি আলাদা। সাউথ ইন্ডিয়াতে একটু টক খাবার পছন্দ করে, তো আমরা খাবারটা সেটাও শেখাই, যে সাউথ ইন্ডিয়ান যে খাবারটা আছে সেটা শেখানো হয়, সাউথ ইন্ডিয়ান কালচারটা শেখানো হচ্ছে, নর্থ ইন্ডিয়ান কালচারটা শেখানো হচ্ছে। তো এর ফলে কমপ্লিট নলেজ স্টুডেন্ট পাচ্ছে আর কি এই কোর্সগুলোতে। অ্যাকচুয়ালি ম্যাডাম, এই ট্যুরিজমের ক্ষেত্রে আমরা দেশে বিদেশে সমানভাবে স্টুডেন্টদের এক্সপোজার এবং সেইটা নিয়ে কাজ করি। যেমনি ট্যুরিজমের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা এদের সাথে খুব ক্লোজলি ইন্টারাকশানে থাকি এবং বিভিন্ন রকম প্রজেক্টগুলোতে আমরা কাজ করি একসাথে। আমাদের কলকাতা জুয়া ট্যুরিজম ক্লাব, আমরা নিজেদের কলেজে সেটা রয়েছে, তার এস্টাবলিশড হয়েছে। আচ্ছা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এছাড়া যে গভর্নমেন্টের প্রজেক্টগুলো রয়েছে, আমাদের যে নিয়ারবাই ট্যুরগুলো হয় স্টুডেন্টদের, যে সুন্দরবন যাচ্ছে, নর্থ বেঙ্গল যাচ্ছে, বা কিছু নতুন জায়গায় কিছু আর্টস ক্রাফটস, যেগুলো ভিলেজ, মানে ফিল্ড ট্যুরও হয় আপনাদের? ইয়েস, এবং সেটাতে মিনিস্ট্রি ডাইরেক্টলি আমাদের সাথে ইনভলভ থাকে। আচ্ছা, হ্যাঁ, এছাড়া ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রে এটাতে তো আমরা স্টুডেন্টদের এক্সপোজার দিয়েই থাকি। শুধুমাত্র আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের জন্য সেইগুলো শুধুমাত্র আমাদের ভিজিট বা এডুকেশন, কোনো প্রোগ্রামে কেউ পড়তে যাবে, এগুলোর বাইরে গিয়ে স্টুডেন্টদের ফিল্ড ট্রিপ থাকে। যেমনি এই আর 20 দিনের মধ্যে আমাদের স্টুডেন্টরা রাশিয়া ট্রিপে যাচ্ছে। বাহ,
হ্যাঁ, এবং এটা রিয়াট সেই ইউনিভার্সিটির সাথে আমাদের একটা টাই আপ আছে, এবং যেখানে ওদের সমস্ত ধরনের একটা প্রোগ্রাম সেট করা হয়েছে। সেখানে সাইট সিইং আছে, সেখানে এডুকেশন রিলেটেড লেকচার ডেলিভারি আছে, হেলথ ওয়েলনেস ক্যাম্প ভিজিট এগুলো আছে, হ্যাঁ, ইমোশন সাইকোলজির ওপর কিছু ক্লাসেস আছে, প্র্যাকটিক্যালসের ওপর কিছু আছে। তো এটা 2 উইকসের একটা ডিটেল প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামটাতে এই জুন মাসের এন্ডেই আমাদের স্টুডেন্টরা রাশিয়া ভিজিটে যাচ্ছে। একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, তারাও এসেছিল, আবার আমাদের স্টুডেন্টরাও যাবে। এই ক্ষেত্রে যদি আপনাদের সাফল্য সম্পর্কে একটু জানতে চাই, যে অতীতে আপনাদের স্টুডেন্টরা বিদেশে বা দেশে কি কি ধরনের সাফল্য পেয়েছেন? নিশ্চয়ই আমি বলবো এটা স্টুডেন্টদের পুরোপুরি অ্যাচিভমেন্টটা ওদেরই আর কি। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে তো ওদেরকে তৈরি করছি, আমরা ওদেরকে ভালো নলেজ দিয়ে, ভালো ইন্টার্নশিপ ট্রেনিং দিয়ে, তারপরে ফাইনাল ইয়ারে ভালো সাবজেক্টগুলো আমরা পড়াচ্ছি, যেগুলো খুব প্রয়োজনীয় আজকের যে মডার্ন হসপিটালিটি আছে তার জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা শেখাচ্ছি। তারপরে আমরা কি করছি, আমরা ক্যাম্পাসিং অর্গানাইজ করছি। ভারতবর্ষ বা পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ডস আছে প্রত্যেকে ক্যাম্পাসিংয়ে আসছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদের সাফল্য এই ক্যাম্পাসিংয়ে সবথেকে বেশি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভালো যে পজিশনগুলো, যেরকম ম্যানেজমেন্ট ট্রেনি পজিশন হয়, সেই পজিশনে আমাদের স্টুডেন্টরা ক্র্যাক করছে, সেই পজিশনগুলোতে ক্র্যাক করছে। এবং এবছরও যদি দেখা যায় প্রায় 100 জন মতো স্টুডেন্ট ম্যানেজমেন্ট ট্রেনি ক্র্যাক করেছে। এছাড়াও আপনার বিদেশে যারা যাচ্ছে, বহু স্টুডেন্ট এখান থেকে ইউএসএতে যাচ্ছে, দুবাইতে যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে ইন্টার্নশিপ এবং জবের পারপাসে আর কি। তো এবং যারা এমপ্লয়ার আছে, যারা আমাদের স্টুডেন্টদেরকে নিচ্ছে, তারা বলছে না, গুরু নানকের স্টুডেন্টরা খুব ভালো ট্রেনিং পাচ্ছে বলে আমরা ওদেরকে নিচ্ছি, এবং তারা খুব ভালো কাজও করছে এখানে আর কি, এবং তারা দীর্ঘকাল ধরে বিদেশে আর কি কাজ করছে। এতে হসপিটালিটি ইন্ডাস্ট্রি এখন বুমিং ইন্ডাস্ট্রি, মানে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট আছে, ডিম্যান্ড যত আছে তার থেকে সাপ্লাই কম। তার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা অতি সহজেই পুরো মানে সারা পৃথিবীতে চাকরি করছে। তারা ইউএসএ যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, কানাডা যাচ্ছে, এবং আমাদের ইন্ডিয়ান কালচারটাকেও তারা স্প্রেড করছে, এবং তাতে কি হচ্ছে, একটা ক্রস কালচারাল এক্সপোজার হচ্ছে। এবং কুকিং যে কালিনারি আর্টসটা এত বিখ্যাত, ইন্ডিয়ান কুকিং স্কিলটা এত পপুলার সারা ওয়ার্ল্ডে। তো যেমন মোগলাই ডিশেস আছে, বিশেষ করে আপনি শুনবেন যে টিক্কা মশালা, বিদেশে যেখানেই যাবেন যে টিক্কা মশালা খুব পপুলার, তো ইন্ডিয়ান এটা করছে আর কি। তো এতে স্টুডেন্টরা নিজের একটা ওখানে গিয়ে ব্যবসাও করছে, এবং তারা এই শিক্ষাটাতে নিয়ে আর কি বিভিন্নভাবে অর্থ উপার্জন করছে আর কি। এই যে আপনি ব্যবসার কথা বললেন স্যার, আপনার থেকে জানতে চাইবো যে ধরুন আপনাদের কলেজে কেউ এই কোর্সগুলো করলেন এবং তিনি নিজের একটা কোনো বিজনেস শুরু করতে চাইলেন নতুন উদ্যোগপতি হিসাবে, এই ব্যাপারটায় ম্যাডাম একটা কথা বলি আপনাকে। এই যে আমরা আলোচনা করছি, এই জায়গাটাতে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সব স্টুডেন্টদের প্রথম প্রায়োরিটি, এবং ইনকোয়ারি এবং তাদের ভর্তি হওয়া, এবং আমাদের যে জার্নি বা চলা, সেটাতে এর মাঝখানে মানে এই জিনিসটার মধ্যে আমরা যেটা ফিল করেছি, যে জিনিসটা দরকার, আমরা স্টুডেন্টকে পড়াবো, আমরা স্টুডেন্টকে তৈরি করব, তার মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা মডার্ন ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি বলেন, যে আমাদের যে স্মার্ট কিচেন আমরা রিসেন্ট বানিয়েছি, সেটা ওই ইস্টার্ন ইন্ডিয়াতে এডুকেশনাল কলেজগুলোর মধ্যে প্রথম, যেটা ইন্ডাকশান বেসড এবং যেটা পলিউশন কন্ট্রোল করে। এছাড়া আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাব বানিয়েছি, যে ল্যাঙ্গুয়েজ ল্যাবটা আমাদের আইআইটি খড়গপুরের সমতুল্য। সেরকমভাবে স্টুডেন্টদের সফটওয়্যার বেসড ট্রেনিং সব কিছু দেওয়া হয়, কারণ কি কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই হসপিটালিটিতে। এছাড়া ওদের রিসেপশনের জন্য একটা নতুন ল্যাব বানানো হয়েছে, মানে যে রিসেপশন এরিয়াটা যেখানটাতে প্র্যাকটিক্যাল হয় আমাদের। তো এই যে এক একটা করে আমি জায়গা বলছি, আমাদের তো বেকারি কনফেকশনারি ল্যাব, সেটা নতুন বানানো হয়েছে, কনফেকশনারি উইথ এয়ার কন্ডিশন। ক্লাসরুমগুলো রেনোভেট করা হচ্ছে। এছাড়া এটা গেল একটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে ফেসিলিটি, যেটা স্টুডেন্টদের দরকার, লাইব্রেরি, তাতে সমস্ত ধরনের বই, সফটওয়্যার বেসড অ্যাসপেক্ট, অনলাইন লাইব্রেরি, ডিজিটাল অ্যাসপেক্ট, জার্নালস, সব কিছু দেওয়া হয়েছে। এগুলোর সাথে সাথে একটা ব্যালেন্স দরকার। ব্যালেন্স মানে আপনার এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো দরকার, স্টুডেন্টদের ইন্টারেস্ট জেনারেশন দরকার, প্র্যাকটিক্যালি স্কিল বেসডের সাথে এই কাজগুলো করে তারা কিভাবে ইন্ডাস্ট্রিতে লিঙ্ক করবে। আমার একটা ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টে একটা স্টুডেন্ট একটা দায়িত্ব নিয়ে কাজ করছে, সে ইনভিটেশনের দায়িত্বে আছে, রিসেপশনের দায়িত্বে আছে, কি প্রোডাকশানের দায়িত্বে আছে, এবং সেটা লিঙ্ক করা যায় ইন্ডাস্ট্রির সাথে। তো এই সব জিনিসগুলোতে সে তৈরি হচ্ছে, এবং তার সাথে কিছু ভ্যালু অ্যাডিশন কোর্সও আমরা প্ল্যান করেছি, সেগুলো তাদেরকে দেওয়া হচ্ছে, এবং এগুলো আমাদের এনইপি সাপোর্ট করি, কারণ আমরা এনইপি ফলো করছি।
এছাড়া এই যে আপনি বললেন যে এন্টারপ্রেনারশিপ বা অন্য কিছু তারা করা চিন্তাভাবনা, এগুলো সিস্টেমের মধ্যেই আছে। এই তো লাস্ট উইকে আমাদের স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে গিয়ে ইউরোপিয়ান কান্ট্রি থেকে প্রজেক্টে 3rd প্রাইজ জিতে এলো অল ওভার ওয়ার্ল্ড। মিলেট বেসড যে ইনোভেটিভ খাবার তৈরি করা এআইসিটির যে প্রোগ্রামটা, সেখানে ইস্টার্ন জোন থেকে ফার্স্ট হয়ে দিল্লি কম্পিট করতে গেল। মানে এটা একটা স্বাস্থ্য সচেতনতাও প্লাস হচ্ছে প্রতিযোগিতামূলক, এবং এর সাথে সাথে এরা এন্টারপ্রেনারশিপ এবং ফিউচার বিজনেস রিলেটেড যে কোনো কাজগুলোতে তারা ইনভলভ হতে পারবে ফ্রম দিস প্রজেক্ট। কারণ কি R&D প্রজেক্ট, ইনোভেশনস, এগুলো খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে হসপিটালিটি। টেকনোলজিকে সঙ্গে নিয়ে নানান রকম জিনিসপত্রগুলোকে, এবং আমাদের ইনস্টিটিউটে এগুলোর প্র্যাকটিস ওই প্রথম থেকেই স্টুডেন্টদের দেওয়া হয়, এবং যারা এতে আগ্রহী তারা সেই জায়গাটাতে পরবর্তীকালে জয়েন করতে পারে বা ক্যারিয়ার হিসেবে নিতে পারে। এবং তারা আন্তর্জাতিক মানের শেফদের সঙ্গেও ইন্টারাকশনের সুযোগ পাচ্ছে। হ্যাঁ, আন্তর্জাতিক মানের শেফদের সাথে আমাদের তো স্যার একদম আমি বলে দিচ্ছি, আমাদের এই যে বললেন আন্তর্জাতিক মানের শেফ, আমাদের যেটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমাদের টিচাররা তো শেখাচ্ছেন, এছাড়াও আমরা বহু বিদেশি টিচার যারা ধরুন মাস্টার শেফ আছেন, মিশলিন স্টার শেফ আছেন, তাদেরকে আমরা হায়ার করছি, তাদেরকে আমরা দিচ্ছি যে আপনারা মাস্টার ক্লাস নিন, তারা এসে মাস্টার ক্লাস নিচ্ছেন। ইভেন মাস্টার শেফ কুনাল কাপুর, উনি আমাদের মেন্টর, উনি এসে রেগুলার স্টুডেন্টদেরকে শেখান, মাস্টার ক্লাস নেন, যাতে কালিনারি আর্টসটাকে ইমপ্রুভ করা যেতে পারে। প্লাস আরও যারা মিশলিন স্টার শেফ আছেন, যেমন মাস্টার শেফ বিকাশ খান্না আছেন, উনি আসেন আমাদের কলেজে এসে শেখাচ্ছেন। তারপরে মাস্টার শেফ অজয় চোপড়া আছেন, সঞ্জীব কাপুর আছেন। মানে আমরা শুধু একাডেমিক দিকটাকে শুধু কলেজের মধ্যেই কনস্ট্যান্ট রাখছি না, আমরা বিদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা বড় বড় শেফ আছেন, যারা বড় বড় ইন্ডাস্ট্রি এক্সপার্টস আছেন, তাদেরকে আমরা বলছি মাস্টার ক্লাস নেওয়ার জন্য। এতে কী হচ্ছে, স্টুডেন্টরা উপকৃত হচ্ছে। মানে শুধু কলেজের মধ্যে যা টিচার আছে তা নয়, তারা বাইরে থেকে শিখবে, মডার্ন ইন্ডাস্ট্রি ট্রেন্ডটাকে জানবে। তো এই জিনিসগুলোর জন্য আমরা এগুলো করছি আর কি। প্লাস আমাদের কিছু অনুষ্ঠানও করি আমরা, যাদেরকে ইন্টারন্যাশনাল এক্সপোজার পায় স্টুডেন্টরা আর কি। এটাকে বলছে ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন। আমরা প্রতি বছর করি এটা, প্রায় এবছর প্রায় 9 বছর হয়ে গেল আর কি। এতে কী হচ্ছে, বিদেশ থেকে প্রায় 40টা দেশ আসছে, তারা এসে একটা কম্পিটিশনের মধ্যে নামছে। আমরা 4টে ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশন অর্গানাইজ করি। একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশন, ইন্টারন্যাশনাল ফ্রুট কার্ভিং কম্পিটিশন, ইন্টারন্যাশনাল মকটেল বা মিক্সোলজি কম্পিটিশন, আর একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কেক আইসিং কম্পিটিশন। এই 4টে কম্পিটিশনে প্রায় 40টা দেশ থেকে আসছে, তারা এসে পার্টিসিপেট করছে, স্কিলটাকে তারা দেখাচ্ছে, তাদের দেশে কীভাবে কাজ হচ্ছে, তারা কীভাবে কাজ করছে আর কি, তাদের স্কিলটা কীরকম। ওখানে আমাদের স্টুডেন্টরাও পার্টিসিপেট করছে। এইভাবে 40টা দেশ একসঙ্গে একটা জায়গাতে, একটা প্ল্যাটফর্মে তাদের স্কিলটাকে দেখাচ্ছে, এবং আমরা তাদেরকে অ্যাডজুডিকেট করার জন্য যে কে ভালো কাজ করলো বা কে ভালো কাজ শিখলো, আমরা মাস্টার শেফদের হায়ার করছি, আমরা মকটেল বা মিক্সোলজি এক্সপার্টসদের হায়ার করছি, তারা এসে অ্যাডজুডিকেট করছে, তারপরে আমরা তাদেরকে প্রাইজ দিচ্ছি। এইভাবে কী হচ্ছে, একটা ক্রস কালচারাল এক্সপোজার হচ্ছে। স্টুডেন্টরা একজন আরেকজনের থেকে শিখছে যে রাশিয়াতে কীভাবে কাজ হচ্ছে, আমেরিকাতে কীভাবে কাজ হচ্ছে, দুবাইতে কীভাবে কাজ হচ্ছে। এতে কী হচ্ছে, স্টুডেন্টরা শিখছে, এবং এতে সবথেকে বেশি আমাদের স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, কারণ আমাদের স্টুডেন্টরা প্রত্যেকের কাজ শিখছে এবং তারা তাই কেরিয়ারের পথে আর কি আরও বেশি উন্নতি পাচ্ছে আর কি। এইবার তো খুব ভালো হয়েছিল কম্পিটিশানটা। এবারে যে দেশগুলোর থেকে জিতেছিল, মানে এই 4টে কম্পিটিশানে ধরুন ফার্স্ট সেকেন্ড থার্ড মানে 4টে লেভেলের কম্পিটিশানে টোটাল 12 জন উইনার, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে। তো তাতে যে 6-7টা অন্যান্য দেশের প্রতিযোগীরা জিতেছিল, তাদের তো কনসুলেট অফিস থেকে কলকাতা থেকে তারা এসেছিলেন এবং ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং এটা খুব বড় মাপের হয়েছিল। একেবারেই আমরা কিন্তু স্যারদের সঙ্গে আলোচনায় জানতে পারলাম কিভাবে পূর্ব ভারতের ছাত্রছাত্রীরা হোটেল ম্যানেজমেন্টের দিক থেকে আন্তর্জাতিক মান সম্পন্ন হয়ে উঠছে এই গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের হাত ধরে। তো আপনারাও যদি ক্লাস 12 পাশের পর বা 10 পাশের পর চান যে এই প্রতিষ্ঠানে কোনো কোর্স গ্রহণ করবেন বা ভর্তি হবেন, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনাদের সঙ্গে। আজকের মতো আমাদের আলোচনা এ পর্যন্তই। নমস্কার।